লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, নিপসম। পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষা 20-11-2020। বাংলা। প্রশ্ন 1, সন্ধি বিচ্ছেদ করুন। সঞ্চয়। উত্তর সম যোগ চয়। নবান্ন। উত্তর নব যোগ অন্ন। ইত্যাদি। উত্তর ইতি যোগ আদি। পিত্রালয়। উত্তর পিতৃ যোগ আলয়। দৈনিক। উত্তর দিন যোগ এক। প্রশ্ন 2, শুদ্ধ করে লিখুন। মুমূর্ষু। উত্তর ময়রস্য ময় দীর্ঘ মধ্যাংশয় রেপ রস্যু, মুমূর্ষু। শ্রদ্ধাঞ্জলি। উত্তর তালবস্যয় রফলা দয় ধয় আকার ইঙ্গেই বর্গীয় জয় লয় রস্যি, শ্রদ্ধাঞ্জলি। ইতিপূর্বে। উত্তর রস্যই তয় ওকার পয় দীর্ঘ বয়রেপ একার, ইতপূর্বে। সমীচীন। উত্তর দন্তস্য ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তান্ন, সমীচীন। চাকুরিজীবী। উত্তর চয় আকার কয় রস্য রয় রস্যি বর্গীয় জয় দীর্ঘি বয় দীর্ঘি, চাকুরিজীবী। প্রশ্ন 3, এক কথায় প্রকাশ করুন। অনেকের মধ্যে একজন। উত্তর অন্যতম। দিনের পূর্বভাগ। উত্তর পূর্বাহ্ন। উপকারীর উপকার স্বীকার করে যে। উত্তর কৃতজ্ঞ। যে নারীর স্বামী বিদেশে থাকে। উত্তর প্রসিত ভর্তিকা। জলে জন্মে যে। উত্তর জলজ। প্রশ্ন 4, বিপরীত শব্দ লিখুন। প্রত্যক্ষ। উত্তর পরোক্ষ। বন্ধুর। উত্তর সহজ অবলিক মসৃণ। কোমল। উত্তর কঠিন। মুখ্য। উত্তর গৌণ। অনুরাগ। উত্তর বিরাগ। ইংলিশ। প্রশ্ন 5, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। গেট আপ অর্থ বিছানা থেকে ওঠা। সেন্টেন্স, হি গেটস আপ অ্যাট 5 o'clock AM। লিভ ইন অর্থ জীবন ধারণ করা। সেন্টেন্স, কাউস লিভ অন গ্রাস। পুট অন অর্থ পরিধান করা। সেন্টেন্স, শি পুট অন এ নাইস ড্রেস ইন দ্য পার্টি। টার্ন অন অর্থ জ্বালানো। সেন্টেন্স, টার্ন অন দ্য লাইট। ব্ল্যাক শিপ অর্থ কুলাঙ্গার। সেন্টেন্স, দেয়ার আর ব্ল্যাক শিপ ইন এভরি সোসাইটি। প্রশ্ন 6, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
Mr. Rahim is good dash mathematics. Answer at. Good at অর্থ দক্ষ। He insisted dash my going there. Answer on. Insist on অর্থ জোর দিয়ে বলা। I applied dash the post. Answer for. Apply for অর্থ আবেদন করা। He died dash COVID-19. Answer of. Die of অর্থ রোগে মরা। He went there dash 7 o'clock in the morning. Answer at. প্রশ্ন 7. Translate the following sentences into English. আমাকে যেতে হবে। Answer I have to go. মেয়েটি হাসতে হাসতে চলে গেল। Answer the girl went laughing. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। Answer the earth moves round the sun. COVID-19 একটি সংক্রামক রোগ। Answer COVID-19 is an infectious disease. সে গতকাল বাড়ি এসেছে। Answer he came home yesterday. প্রশ্ন 8. Correct the following sentences. He is working for 5 hours. Answer he has been working for 5 hours. She goes there last night. Answer she went there last night. He play football. Answer he plays football. I have a umbrella. Answer I have an umbrella. The boy died for dengue. Answer the boy died of dengue. সাধারণ জ্ঞান। প্রশ্ন 9. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। এবছর শান্তিতে কোন সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে? উত্তর বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা। এটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা। বিশ্ব খাদ্য কর্মসূচির নিজস্ব তথ্য মতে সংস্থাটি প্রতি বছর ৭৫টি দেশে ৮ কোটি লোককে খাদ্য সহায়তা দান করে। এই সংস্থাটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। সারা বিশ্বে ৮০টিরও বেশি শাখা আছে। এগুলির মাধ্যমে বিশ্ব খাদ্য কর্মসূচি এমন সব মানুষকে সাহায্য করে যারা নিজেদের জন্য এবং পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উৎপাদন কিংবা আহরণ করতে অক্ষম। এই সংস্থাটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের নির্বাহী কমিটির সদস্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপন করা হয়? উত্তর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় চট্টগ্রামের কালুরঘাটে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি অস্থায়ী বেতার সম্প্রচার কেন্দ্র যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি প্রথম স্থাপন করা হয় ২৬ মার্চ ১৯৭১।
জয় বাংলা বাংলার জয় গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত হিসাবে প্রচারিত হতো। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রথম প্রচার করেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি। সেই সময়ে এম এ হান্নান বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি আবার পাঠ করেন। প্রায় ১ ঘণ্টা অনুষ্ঠান করার পর তারা পরদিন সকাল ৭টায় পরবর্তী অনুষ্ঠান প্রচারের ঘোষণা দিয়ে সেদিনের পর্ব শেষ করেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৭ মার্চ রাত ৮টায় এক নতুন লিখিত ও সম্প্রসারিত বক্তব্যের মাধ্যমে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এর পরদিন ২৮ মার্চ মেজর জিয়ার অনুরোধে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র এই নাম হতে বিপ্লবী অংশটি বাদ দেওয়া হয় এবং নতুন নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ২৮ মার্চ প্রথম অধিবেশনে বিমান হামলায় করণীয় সম্পর্কে নির্দেশমালা প্রচারিত হয় এবং দ্বিতীয় অধিবেশনে প্রথম একটি কথিকা পাঠ করা হয়। ৩০ মার্চ প্রভাতী অধিবেশনে প্রথমবারের মতো জয় বাংলা বাংলার জয় গানটি প্রচারিত হয়। ৩০ মার্চ দুপুরের অধিবেশন শেষ হবার পর প্রায় ২টা ১০ মিনিটের দিকে বেতার কেন্দ্রে পাকিস্তানি সেনাবাহিনী বিমান হামলা করে, যার ফলে এ বেতার কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? উত্তর: আব্দুল গফফার চৌধুরী। এটি ২১-এর গান হিসেবে সুপরিচিত। সাংবাদিক ও লেখক আব্দুল গফফার চৌধুরী ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আব্দুল লতিফ গানটি সুরারোপ করেন, তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে। ১৯৫৪ সালের প্রভাত ফেরিতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি ২১-এর গান শিরোনামে প্রকাশিত হয়। ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ২১-এর সংকলনেও এটি প্রকাশিত হয়। তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করেছে। ১৯৬৯ সালে জহির রায়হান তার জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন। বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানি সহ ১২টি ভাষায় গাওয়া হয়। নিপসম এর পূর্ণরূপ লিখুন। উত্তর: ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়? উত্তর: ৭ এপ্রিল। প্রশ্ন ১০, মুজিব বর্ষ বিষয়ে ৫টি বাক্য লিখুন। উত্তর: মুজিব বর্ষ হল বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০ থেকে ২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে। করোনা ভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিব বর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়ানো হয়েছে। এ সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
2019 সালের 12 থেকে 27 নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে 25 নভেম্বরে ইউনেস্কোর সকল সদস্যদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গণিত। প্রশ্ন 11, উৎপাদক নির্ণয় করুন। 9x² - 9x - 4। সমাধান দেওয়া আছে, চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। প্রশ্ন 12, কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হয়, তবে সংখ্যাটি কত? প্রশ্ন 13, শুভ্রর বর্তমান বয়স অভ্রর দ্বিগুণ। 3 বছর পূর্বে শুভ্রর বয়স অভ্রের বয়সের 3 গুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।